পারুলের কথায় রায়ান সহ সবাইকে 7 দিনের জন্য সাসপেন্ড করলে পারুলের উপর রেগে যায় রায়ান। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো। গল্পের শুরুতে দেখা যাবে পারুলকে শিরিন বলতে থাকে, এই তুই আমাদের নামে মিথ্যে কথা কেন বলছিস? হ্যাঁ, আমরা শুধু শুধু ওমকারের উপর কেন এরকমটা করবো বলতো? তুই মিথ্যে কথা বলছিস, তুই মিথ্যে কথা বলবি না। আর তখন এই কথা বলাই পারুল তখন বলে যে শোন, আমি যদি মিথ্যে কথা বলতাম না তাহলে তোরা আমাকে যেই অভিযোগটা দিয়েছিস তাহলে আমি না শরমে মরে যেতাম, মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারতাম না এখানে। আমার কাছে প্রমাণ রয়েছে। তখন রায়ান বলতে থাকে, প্রমাণ আছে? তাহলে দেখা না, দেখা তোর কাছে কি প্রমাণ আছে? তখন পারুল বলতে থাকে, হ্যাঁ প্রমাণ তো আমি দেখাবই। তখন রায়ান শিরিনকে বলতে থাকে যে দেখ না কেমন করে ডিএনএ সামনে কেস খায়। আর তখনই চুপি চুপি ওরা হাসতে থাকে। এরপর দেখা যাবে পারুল বলতে থাকে, স্যার এতদিন ধরে ওমকারের উপর এবং ওমকারের মতো আরও ছেলেদের উপর অনেক অত্যাচার করেছিল। এই অত্যাচার কিন্তু ওদের থামানো দরকার। তখন সবাই মিলে পারুলকে ধরে আর বলতে থাকে, শোনো পারুল, তুমি না মিথ্যে বলছো। আর আমাদের নামে কেন মিথ্যে বলছো শুধু শুধু? তখন ডিএনএ বলতে থাকে, পারুল তোমার কাছে যদি কোনো প্রমাণ থাকে তাহলে তুমি অবশ্যই দেখাবে। আর এরপর বলে যে হ্যাঁ স্যার আমি দেখাচ্ছি। এ কথা বলে নিজে ফোনটা বের করে সেই ভিডিওটা চালিয়ে দিয়ে ডিএনএ স্যারের কাছে দিয়ে দেয়। আর তখন বলে দেখুন এই যে তার প্রমাণ। আর তখন ডিএনএ স্যার সেই ভিডিওটা দেখে পুরো অবাক হয়ে যায়। আর এদিকে দেখা যাবে রায়ানরা অবাক হয়ে যায়। রায়ানরা তখন বলতে থাকে, এটা কি করে সম্ভব হলো, কি করে হলো? আর তখন পারুলকে জিজ্ঞেস করলে পারুল বলতে থাকে যে হ্যাঁ এটাই তো, তুই চুরি করে আমার মোবাইল থেকে ভিডিওটা ডিলিট করেছিলি তাই তো? সেই জন্যই তো ভাবছিস যে ভিডিওটা কোথা থেকে আসলো, কি করেছিস জানিস তো? তাহলে ঘটনাটা শোন। এই বলে ঘটনাটা বলতে থাকে আর বলে, আমি আসলে শিরিনের কাছে আগে থেকে ভিডিওটা পাঠিয়ে দিয়ে রেখেছিলাম, ফরওয়ার্ড করে দিয়েছিলাম। আর যখন তুই ভিডিওটা ডিলিট করে সেখান থেকে বেরিয়ে আসছিলি আর তখন আমি ওকে বলেছিলাম ফরওয়ার্ড করে আমার মোবাইলে দিয়ে দিতে, বুঝতে পেরেছিস? আমি তখন তার কাছ থেকে নিয়েছি। যা শুনে অবাক হয়ে যায় রায়ান। আর তখন এদিকে শিরিনও ভয় পেয়ে যায়। তারপর রায়ানদের উপর খুব রেগে যায়। রেগে গিয়ে বলতে থাকে, এসব কি রায়ান, তোমরা আমাদের ইউনিভার্সিটিতে র্যাগিং করছো? ছি, আমার তো ভাবতেও লজ্জা লাগছে। আর তখনই বাকি প্রফেসরদেরকে ডেকে পাঠায় ডিএনএ স্যার। এরপর প্রফেসররা আসলে বলতে থাকে, দেখুন পারুল প্রমাণ জোগাড় করেছে ওরা কি করছে বয়েজ হোস্টেলে। আর তখন সব প্রফেসররা ভিডিওটা দেখে অবাক হয়ে যায় আর বলে, ছি আমরা এই বিরুদ্ধে ক্যাম্পেইন করছি আর আমাদের কলেজেই কিনা এরকম জঘন্য একটা র্যাগিং চলছে না, এটা কিছুতেই হতে পারে না, কিছুতেই সহ্য করবো না আমরা। আর তখন ডিএনএ স্যার বলতে থাকে, সবাইকে রাস্টিকেট করা হবে, এক্ষুনি ওদের কাগজপত্রগুলো রেডি করো, ওদের পরিবারের কাছে পাঠিয়ে দাও। তখন শিরিন বলতে থাকে, না স্যার প্লিজ আমাদেরকে আরেকটা সুযোগ দিন। তখন রায়ান মিলে সবাই ডিএন স্যারের কাছে হাত জোর করতে থাকে, ক্ষমা চাইতে থাকে। আর তখন বলে, স্যার প্লিজ এবারের মতো আমাদেরকে ক্ষমা করে দিন। তখন রায়ান বলতে থাকে যে স্যার আমাদের সেকেন্ড টাইম সুযোগ দিন, আমরা আর কোনো দিনও এমন করব না, কোনো দিনও। আর তখন বলে, কেন এরকম করার আগে তোমার ভাবা উচিত ছিল না তোমাদের? তখন কেন তোমরা একবারও ভাবলে না? হ্যাঁ, পারুল তো বারবার করে বলেছিল যে তোমরা এরকম জঘন্য কাজ বলার সত্ত্বেও আমরা কোনো স্টেপ নিতে পারিনি, কারণ আমাদের কাছে সঠিক প্রমাণ ছিল না। যখন আমাদের হাতে প্রমাণ এসেছে তাই তোমাদের সবাইকে শাস্তি হবে, তোমাদের কলেজ থেকে সবাইকে রাস্টিকেট করা হবে। তখনই দেখা যাবে কথা বললে সবাই মিলে ভয় পেয়ে যায়। আর তারপর শিরিন বলতে থাকে, স্যার প্লিজ এবারের মতো আমাদেরকে ক্ষমা করে দিন, প্লিজ ক্ষমা করে দিন। আর তখন বলে, ওমকার বল না। এরপর বলতে থাকে, এখানে দাঁড়িয়েও তোমরা ওমকারের সাথে জোর ফলাচ্ছ, থ্রেট করছো? আর তখন শিরিন বলে, না স্যার আমি থ্রেট করছি না আসলে। আর তখন বলতে থাকে যে শোনো শিরিন, এবার যদি পারুল প্রমাণ জোগাড় করতে না পারতো তাহলে তো তোমরাই উল্টো পারুলকে কেস খাইয়ে দিতে। তাহলে তোমাদেরকে কেন এই কলেজে রাখবো বলো, কেন রাখবো? তোমাদের মতো স্টুডেন্টে আমাদের দরকার নেই কলেজে। তখন পারুল বলতে থাকে, স্যার আমি কি কিছু বলতে পারি? তখন পারুল বলতে থাকে, স্যার আমি আগেরবারও বলেছিলাম যে ওরা হচ্ছে আমাদের সহপাঠী, তাই আমাদের কোনো রকম ওদের কোনো ক্ষতি করার ইচ্ছে আমার নেই। লাইফটা শেষ হয়ে যাক, ওদের পড়ালেখা শেষ হয়ে যাক, সেটা আমি চাই না। তখন ডিএনএ স্যার আগের কথা মনে করতে থাকে আর তখন বলতে থাকে যে স্যার আমি আবারও বলবো, আমি চাই না ওরা রাস্টিকেট হয়ে যায়, কিন্তু আমি চাই যে ওরা শুধরে যাক, এরকম অন্যায় যেন আর কোনোদিনও না করতে পারে, ওদের দেশটা শেষ হয়ে যাক, এটা আমি চাই না। আশা করি ওমকারেও ওইটা চায় না। তখন ওমকার বলে যে হ্যাঁ স্যার আমিও চাই না, ওরা আমার উপর যেই দিনের পর যেই অত্যাচার করেছে কিন্তু সেই জন্য আমি চাই যে ওরা শাস্তি পাক, কিন্তু এটাই যে ওদের শাস্তি এটা নয়।
ওরা ওখান থেকে বেরিয়ে যাক, ওদের লাইফটা নষ্ট হয়ে যাক, এটা আমি কখনোই চাই না। ওরা যে ভুলটা করেছে আমি চাই না সেটার জন্য আপনি ওদেরকে ক্ষমা করে দিন। আমি চাই ওরা উপযুক্ত শাস্তি পাক, ওদেরকে সাসপেন্ড করে দিন। আর তখন এই কথা শুনে রায়ান সহ সবাই অবাক হয়ে যায়। তখন ডিএন স্যার বলতে থাকে, ঠিক আছে পারুল, আমি 7 দিনের জন্য ওদের পরিবারের অভিভাবকের কাছে সাসপেন্ড লেটারটা পাঠিয়ে দিব। তখন শিরিন, রায়ান সহ সবাই ভয় পেয়ে যায়। বোধহয় তখন কান্না করতে থাকে। এরপর ডিএনএ স্যার বলতে থাকে, যাও এখান থেকে সবাই। আর তখনই সবাই সেখান থেকে চলে যায়। ওদিকে পারুলরা সবাই চলে আসে। মেধা সহ সবাই পারুলকে বলতে থাকে যে, পারুল কি ভালো করলে, কি সুন্দর করে সবাইকে বোঝালে, তার জন্যই তো ডিএনএ স্যার তোমার কথা মেনেও নিল দেখো। আর তখন পারুল বলতে থাকে, দেখো আমি আর কোথায় বোঝালাম, আমি তো শুধুমাত্র চাই আমার বন্ধুরা সবাই ঠিকঠাক মতো পড়ালেখা করুক, কারণ কারো জীবন যেন আমার জন্য নষ্ট না হয়ে যাক, আমি সেটা কখনোই চাইনি। ঠিক তখনই দেখা যাবে রায়ানরা সেখানে চলে আসে। আর রায়ান তখন রেগে গিয়ে পারুলের হাত ধরে বলতে থাকে, জন্ত্রু আমি তোকে কতবার বেঁচেছি, তুই তার প্রতিদান এভাবে দিলি, তোর লজ্জা একটুও করে না? আর তখন বলতে থাকে, ব্যাস তোর কথা আমি অনেক শুনেছি, আর নয়, তুই আমাকে বাঁচিয়েছিস, বুঝলাম তুই আমাকে জল ডুবো থেকে বাঁচিয়েছিলি। তখন বলে, হ্যাঁ বাঁচিয়েছিলাম, না হলে তো তুই এতদিন ছবি হয়ে যেতি। আর তখন বলে, আচ্ছা আমার জায়গায় যদি অন্য কেউ মেয়ে থাকতো তাহলে তুই কি করতি? এরপর বলে, বাঁচাতি না? আর তখন বলে, হ্যাঁ বাঁচাতাম। আর তখন বলে, তাহলে তুই আমাকে বাঁচিয়েছিস। পারুল আরও বলতে থাকে যে, ওদিন যখন সমীরন আমার উপর অত্যাচার করছিল, আমার সাথে খারাপ কিছু করার চেষ্টা করেছিল, তখন তো তুই আমাকে বাঁচিয়েছিলি তো সেই জায়গাতে যদি আরেকটা মেয়ে থাকতো আর তুই সেখানে থাকতে পারতি, তুই কি উদ্ধার করতি না? তখন বলে, হ্যাঁ নিশ্চয়ই উদ্ধার করতাম। তুই কি ভেবেছিলি যে তোর উপর আমার প্রেম উতলে গিয়েছে তার জন্য তোকে আমি উদ্ধার করেছি? না, আসলে তোর জায়গায় যদি আরও অন্য কোনো মেয়েই থাকতো আমি সবাইকেই বাঁচাতাম, বুঝতে পেরেছিস? এরপর বলে যে, এটাই তো তোকে বোঝানোর চেষ্টা করছি, তাহলে তুই আমাকে বাঁচিয়েছিস, মহান কাজ করিসনি, বুঝতে পেরেছিস? এই জন্য তুই আলাদাভাবে এক্সট্রাভাবে যে কিছু পাবি সেটা তো আশা করা যায় না। তবে তুইও যদি বিপদে পড়িস আমিও ঠিক তোকে উদ্ধার করব। কিন্তু তুই ওমকারের সাথে যেই অন্যায়টা করেছিস না, একদম ভালো করিসনি, একদম ভুল করেছিস। তোর উচিত ছিল ওমকারকে বাঁচানো। ওদের সাথে মিশে তুই এমনটা হয়েছিস। আচ্ছা তুই তো এমন নয় দাদুল্লা, তুই তো মানুষের ভালো মন্দটা বুঝিস, তোর তো উচিত ছিল ওকে বাঁচানো, তুই সেটা না করে তাদের সাথে মদত দিয়েছিস, তোর একদমই ঠিক হয়নি। এর আর কিছুই বলতে পারে না। আর তখন বলতে থাকে, আসলে ভালো জানিস তো, ওদের সাথে মিশে তোর এমনটা হয়েছে। তুই ওদের সাথে মিশিস, এই যে শিরিন তো সারাক্ষণ তোর মাথাটা খায়, ও যা বলে তুই সেটাই করিস। কিন্তু এখন না নিজে একটু শুধরে নে, আর তোদেরকে একটু শাস্তি পেতেই হবে। এরপর পারুল আরও অনেক জ্ঞান দিয়ে সেখান থেকে চলে যায়। আর তখন রায়ান খুব রেগে যায়, রেগে গিয়ে বলতে থাকে যে, আমাকে জ্ঞান দেওয়া হচ্ছে, উল্টো এই জন্তুটা ফাঁসিয়ে দিল, যেখানেই যায় সেখানেই কেস খাইয়ে দেয়। এই জন্তুটাকে কিছুতেই আমাদের ট্র্যাপে ফেলাতে পারছি না, কি যে করব এই বলে রায়ান খুব রাখতে থাকে। তারপর দেখা যাবে ওদিকে সুমিতা সহ সবাই পারুলের খুব প্রশংসা করতে থাকে। এরপর এদিকে দেখা যায় যখন চলে যায় তখন তো সবাই টেনশনে পড়ে যায় যে এবার তো তাহলে বাড়িতে লেটারটা চলে যাবে, তখন কি করবে। আর তখন রায়ান বলতে থাকে, আচ্ছা ঠিক আছে শোন, আমরা না এই 7 দিন এই ইউনিভার্সিটির আশেপাশেই ঘুরবো, কাউকে বুঝতে দেব না যে আমরা সাসপেন্ড হয়েছি, বুঝতে পেরেছিস? আমরা যখন সাসপেন্ড লেটারটা নিয়ে যাবে তখন বাড়ির বাহিরে দাঁড়িয়ে থাকবো, কিছুতেই আমরা অভিভাবকদের কাছে এই লেটারটা পৌঁছতে দেব না। কি দেখা যাবে টগরের সাথে দেখা করে তোর্য, যখন টগরে ছবি তুলতে থাকে। এরপর টগর বলে, ছবিটা তো খুব সুন্দর হয়েছে আর মোবাইলটাও ভালো। আর তখন বলতে থাকে, আমার তো এমনটা মোবাইল নেই, তাই সেলফিটাও ভালো ওঠে না। আর তখনই দেখা যাবে তুর্য একটা ফোন বার করে, আইফোন, আর ফোনটা দেখে খুব খুশি হয়ে যায়। তারপর তুর্যকে জড়িয়ে ধরে। এরপর দেখা যাবে তুর্য মনে মনে ভাবতে থাকে আর হাসতে থাকে যে মেয়েদেরকে কিভাবে পটাতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি। কথা বলেই হাসতে থাকে। আর টগর তখন বলতে থাকে, আচ্ছা তোমার প্রোফাইল পিক আমি তো দেখেছি, তোমার প্রোফাইল পিকটা না একদম ভালো নয়, তাই আমি চাই আমার আর তোমার দুজনে একসাথে প্রোফাইল পিক তুলবো, একটা ছবি তুলবো আর সেটাই তুমি প্রোফাইল পিক দিবে। আর এই বলে তুর্যের সাথে ছবি তুলতে চায়। তুর্যই তখন বলে, এটা কি খুব প্রয়োজন এখন? না আমি চাইছিলাম যে এত তাড়াতাড়ি সবার সামনে আনবে। এরপর বলে যে, হ্যাঁ আনবো তো, কি হয়েছে। এরপর দেখা যাবে ছবি তুলতে গেলে তুর্যয় ছবি তোলে না। তুর্যয় তখন মনে মনে বলে, আমি তোমার সাথে তুলবো ছবি, সেটা কিছুতেই হতে পারে না। এদিকে দেখা যাবে পারুলরা সবাই মিলে কথা বলতে থাকে। ওমকার তখন বলতে থাকে যে, আচ্ছা পারুল, 7 দিন পর যদি আবার তোমাকে চেপে ধরে তখন কি হবে? বন্ধুরা, আজকের আপডেটটি তোমাদের কেমন লেগেছে কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দাও। ধন্যবাদ।